যাকাতের টাকা যদি আলাদা না করা হয় ওই টাকা হালাল নয়, হারাম হয়ে যায়। আর হারাম করে ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য যাকাতের টাকাগুলা সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করে দিতে হয়। যাকাত শব্দের শাব্দিক অর্থই হলো পবিত্রতা। যাকাতের আরেকটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। যেই ব্যক্তি যাকাত আদায় করবে তার মাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিবেন। যাকাত যেই ব্যক্তি আদায় করবে তার মাল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। এই জন্য আমার বানার ভাইরা, যাকাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধানের নাম। অথচ আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, কিন্তু আমরা সঠিকভাবে যাকাত আদায় করতে চাই না। এমন মুসলমান আছে যার উপর যাকাত প্রায় 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা যাকাত আসে, কিন্তু সে পুরাপুরি যাকাত আদায় করে না। 1-2 লাখ টাকা যাকাত আদায় করে, বাকি টাকা নিজের যাকাত নিজেই খায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইরা, সঠিকভাবে যাকাত আদায় করে দিতে হবে। যাকাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার উপকার হলো, যেই ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করবে তার মালকে মহান আল্লাহ পুত পবিত্র বানায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, যেই বান্দা বান্দি যাকাত গুলা সঠিকভাবে আদায় করে দিবে, মহান আল্লাহ নিজে দায়িত্ব নিয়া তার মাল শুধু বাড়াইতেই থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যাকাত দেওয়ার উপকারিতা। কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে যাকাত আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার জান ও মালের জিম্মাদার, হেফাজতকারী হয়ে যাবেন। তার মাল কখনো নষ্ট হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, চিন্তাই হবে না, কখনো আগুনে পুড়ে নষ্ট হয়ে যাবে না, কখনো এদিক সেদিক চলে যাবে না। অর্থাৎ পুরাটা মালের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ হয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে সঠিকভাবে যাকাত আদায় করে দিবা। যাকাত আদায় করা কাদের উপর ফরজ? ভালো করে শুনবেন, বেশি টাকার দরকার হয় না। এখন তো সাধারণত সবাই 50%-এরও বেশি মানুষের উপর যাকাত ফরজ হয়ে আছে। যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এর সম পরিমাণ নগদ অর্থ তার কাছে আছে, আর 1 বছর এটা যদি এক্সট্রা অতিবাহিত হয়ে যায়, আপনার উপরই যাকাত ফরজ হয়ে যাবে। হয়তো স্বর্ণ আছে, না হয় রূপা আছে, আর না হয় এর সম পরিমাণ টাকা আছে, অথবা তিনটা মিলেও যদি 52.5 তোলা রূপা সম পরিমাণ টাকা আপনার কাছে থাকে, আর এটা হাওলানে হাওল 1 বছর যদি অতিবাহিত হয়, এক্সট্রা পরে আছে, আপনি সঠিকভাবে যাকাত আদায় করে দিতে হবে। আর যাকাত আদায় করবেন, কাদেরকে যাকাতের টাকা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবার 60 নম্বর আয়াতে জানায় দিলেন, যাকে তাকে যাকাত দিলে হবে না, 8 প্রকার লোকদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল
والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل الله أكبر সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 8 প্রকার লোকদেরকে যাকাতের টাকা দিবা। 1 নম্বরে ফকির আর 2 নম্বরে মিসকিন। এইভাবে গরিব অসহায় নিকট আত্মীয়ের ভিতরে যারা আছে এইভাবে 8 প্রকার লোকদেরকে দেখে দেখে যাকাত আদায় করে দিবা। আর যাকাত আদায় করার সাথে সাথে মহান আল্লাহ তোমার মালের হেফাজত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে কয়েকটা কথা আমি আপনাদের সামনে যাকাত সম্পর্কে বললাম, মসজিদে নববীতে বসে বসে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে এইভাবে যাকাতের ওয়াজ করতেছেন। এক কর্নার থেকে ইহুদি মহিলা শুনতেছিল যে যাকাত দিলে তার মাল কখনো নষ্ট হয় না, কখনো পানিতে ডুবে না, আগুনে কখনো জ্বালায় দিতে পারে না, চুরে ডাকাতে ছিনতাইকারী কখনো ধরতে পারে না। ওই ইহুদি মহিলা মসজিদে নববীর কর্নার থেকে শোনার পরে সে তার মালের হিসাব করে যাকাত আদায় করে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে, ও ইহুদি মহিলা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? কয় না, মুসলমান হই নাই, তবে এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দেগিতে কখনোই মিথ্যা কথা বলে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে, যদি আমি আমার মালের যাকাত যদি সঠিকভাবে আদায় করতে পারি, আমার মাল কখনো ধ্বংস হবে না, চিন্তাই হবে না, আগুনে পুড়বে না। অর্থাৎ আমার মাল স্বয়ং নিজে কুদরতি ভাবে মহান আল্লাহ হেফাজত করবে। আমি মুসলমান হই নাই, কিন্তু মালের হেফাজতের কারণে আমি যাকাত আদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ এমন একজন ব্যক্তির কাছ থেকে আমি কথা শুনেছি যিনি জিন্দেগিতেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাহলে তার এই কথাও মিথ্যা হবে না। যাকাত সঠিকভাবে আদায় করলে আমার মালের হেফাজতকারী স্বয়ং মহান আল্লাহ হয়ে যাবেন। এই ঘটনার কয়েকদিন পরেই মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে ওই ইহুদি মহিলার 100 বোঝাই করা উট মালামাল সিরিয়াতে গিয়েছিল। সিরিয়া থেকে মদিনার পথে আসার পথে ডাকাতের কবলে মদিনার বড় বড় ব্যবসায়ীদের মালগুলা লুটপাট হয়ে গেছে। আর ইহুদি মহিলা ডাক দেওয়ালে, রে মুহাম্মদ, শুনেছি নাকি সিরিয়া থেকে আসার পথে ডাকাতের কবলে অনেকের মালামাল পড়ে আছে। আমি কিন্তু হিসাব কইরা যাকাত দিছি, আমার মাল যদি ডাকাতে নেয় তোমার কলার দইরা আমার মাল আদায় করব না। আউযুবিল্লাহ। মুহূর্তের ভিতরে ইহুদি মহিলার ম্যানেজার আইসা বলে, ম্যাডাম, 100 উট বোঝাই করা সিরিয়া থেকে আপনার পুরাপুরি মাল অক্ষত অবস্থায় মদিনার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই ইহুদি মহিলা ডাক দিয়া বলেন, রে ম্যানেজার, কিভাবে আমার 100 উট বোঝাই করা মাল মদিনাতে ফেরত এসেছে জানো নাকি? কয় না। কয়, মুহাম্মদের আল্লাহ স্বয়ং আমার মালের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ম্যানেজার ডাক দিয়ে বলেন, ও ইহুদি মহিলা, যখন নাকি ডাকাতের কবলে ব্যবসায়ীদের মালামাল লুটপাট হয়ে যাচ্ছিল, আমাদের 100 উট বোঝাই করা মালামাল ডাকাতের স্পটে আসার আগেই আমাদের আমির উট, অর্থাৎ সামনের যে উটটা আছে সেটা অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছে। আর উটের একটা অভ্যাস হলো, সামনে যে
উট আছে, সে যদি বসে যায় সবাই বসে যাবে, সে যদি হাঁটতে থাকে সবাই হাঁটতে থাকবে। পাথরের আঘাতে সামনের আমির উট পড়ে গিয়েছে, সাথে সাথে 100 উট পিছনে বসে গিয়েছে। ওই দিকে ডাকাতের কবলে ডাকাতিরা ডাকাতি করে নিয়ে গেছে, আমরা এই দিকে সেই অবস্থায় রয়ে গেছি। সুবহানাল্লাহ। এমনি ইহুদি মহিলা ডাক দিয়া বলে, এটা আমির উট বাঁচায় নাই, এটা আমার সামনের উট বাঁচায় নাই, এটা সরাসরি মুহাম্মদের আল্লাহ আমার মালের হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি মহিলা ডাক দিয়া বলেন, রে মদিনার বেঈমান কাফেরেরা, কোথায় আছো তোমরা, কোথায় আছো? তোমাদের মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আর দেরি নয়। মুহাম্মদ যে বলে কালিমা পড়লে আল্লাহ জান্নাত দিবে, সেটাও মিথ্যা হবে না। আমি ইহুদি মহিলা আর দেরি করব না। ওগো আল্লাহর পেয়ারা নবী, আমাকে হাতে হাত লাগায়া পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। অপরদিকে তার ভিতরে বিশ্বাস আরো বেড়ে গেল যে যাকাত দিলে মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়, কখনো ধ্বংস হয় না, ডাকাতি হয় না, চিন্তাই হয় না। হঠাৎ করে দেখবেন ডাকাতে বিশাল বাসভবন আগুন লাগিয়া জয়লা পুরা শেষ হয়ে গেছে, শোনা যায় না? আমেরিকাতে আগুন লাগে গেছে, চট্টগ্রামে আগুন লেগে গেছে। এর কারণ হলো যেই ব্যবসায়ীর মালে ফ্যাক্টরিতে আগুন লাগছে, ওই ব্যবসায়ী সে যাকাত আদায় করতো না, সে ছিল 2 নাম্বার ব্যবসায়ী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কোন ব্যক্তি যদি সঠিকভাবে যাকাত আদায় করতে পারে, তার মাল কখনো ধ্বংস হবে না, কখনো আগুন লাগবে না, কখনো পানিতে পড়বে না, কখনো ডাকাতে চুরে ছিনতাইকারী কখনো তার মাল গ্রাস করতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়ারা, নামাজ আদায় করার সাথে সাথে বান্দা তুমি যাকাত গুলা হিসাব করে আদায় করে দিবা। 2.5% হারে তুমি যাকাত গুলা আদায় করে দিবা। ভালো একজন মুফতির কাছে, ভালো একজন আলেমের কাছে যাইয়া তোমার সম্পূর্ণ মালের হিসাব দিবা। এই মালের উপর কতটুকু যাকাত এসেছে সেই যাকাত গুলা সঠিকভাবে আদায় করবা। এখন মালের যাকাত ঠিকই আদায় করে, কিন্তু লোক দেখানো যাকাত দেয় অনেক, এরকম আছে। আমি ঢাকাতে দেখেছি যাকাতের লুঙ্গি পাওয়া যায়, 200 টাকা দামের শাড়ি, 100 টাকা দামের লুঙ্গি পাওয়া যায়। একবার ধুইলে দ্বিতীয়বার এই কাপড়ের কালারের আর অস্তিত্ব থাকে না, আছে না নাই? নেতা সাহেব পত্রিকাতে রিপোর্ট দিয়ে দেয়, আগামীকাল 2000 মানুষকে যাকাতের লুঙ্গি বিতরণ করা হবে, যাকাতের শাড়ি বিতরণ করা হবে। সিরিয়াল হলো 2000, কিন্তু আইসা পড়ছে 5000। আর ছাদের উপর থেকে ক্লিক করে করে উপর থেকে মারতেছে আর কাপড় দিতেছে। এটা কি যাকাত দিলেন না এটা শয়তানি করলেন? এটার নাম তো যাকাত না। যাকাত এটা গরিবের হক, এটা অসহায়ের হক, এটা সম্মানিত ভাবে তাকে তার হাতে দ্বারস্থ করতে হবে। এটা তো আপনি তাকে ভিখারি হিসাবে দিলেন না, আপনি আপনার মাল যেই যাকাতটুকু আসে এটা গরিবের হক, এটা অসহায় ব্যক্তির হক, আপনি তার কাছে দ্বারস্থে সম্মানজনকভাবে তার কাছে পৌঁছায় দিতে হবে। আর সুন্দর সিস্টেম হলো যে এইভাবে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা না দিয়া আপনার কাছের একজন মানুষ গরিব অসহায় নিকটাত্মীয়র ভিতরে তাকে আপনি 50,000 টাকা দিয়া দিলেন, 1 লক্ষ টাকা দিয়া দিলেন। সে একটা ঘর বানায় সুন্দর করে তার পরিবার নিয়ে চলতে পারলো, অথবা সে একটা অটো গাড়ি কিনে, একটা রিক্সা কিনে সে তার পরিবার সুন্দরভাবে চালাইতে পারলো। আর তার যতদিন সে চলবে তার অন্তর থেকে দোয়া আছে না নাই? এইভাবে সুন্দরভাবে যাকাত আদায় করবেন, তাহলে সমাজে, পরিবারে, এলাকাতে অভাব থাকবে না, চুর ডাকাত ছিনতাইকারী থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক?
চুর চুর বলে, ডাকাত ডাকাত বলে আমরা শুধু বলতেই পারি, কিন্তু 100 জন পরিবার দাঁড়ায় যান যে আমরা 1000 টাকা করে ওই চুরের ঘরে আমরা দিয়া দেই যে আজ থেকে ভাই আর চুরি করবেন না, আপনাকে একটা আমরা অটো কিনা দিলাম, গাড়ি কিনা দিলাম, এটা দিয়ে আপনি আপনার সংসার চালান। এটা কখনো আমরা করি না। আমরা শুধুমাত্র পারি কি, চুর বলে তাকে অবজ্ঞা করতে পারি, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি। এই জন্য আমার বানানো ভাইয়েরা, যাকাত যদি বর্তমান সমাজে সঠিকভাবে যদি আমরা যাকাত আদায় করতে পারতাম, বাংলাদেশে কেউ আর গরিব অসহায় রাস্তার ফকির ভিখারি থাকতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যেতে হবে যে প্রত্যেকের মাল হিসাবগুলা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে, সেখান থেকে যাকাত দেওয়া হবে সঠিকভাবে। এইভাবে বড় লোকরা যদি যাকাত সঠিকভাবে দিত, প্রায় 2.5 কোটি মানুষের বসবাস শুধুমাত্র ঢাকা শহরে। এই 2.5 কোটি মানুষ যদি সঠিকভাবে যাকাত দিত, ঢাকা শহরে ভিক্ষুক কেন, রাস্তার ফকির কেন, কোনো ভিখারিকেই পাওয়া যাইত না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি করি, যাকাত না দিয়ে আমরা এখন সুদে টাকা বাড়াই, আছে না নাই? আমার বানানো ভাইয়েরা, সুদে টাকা লাগাইলে যদিও তুমি তোমার চর্ম চক্ষু দিয়া দেখতে পাও টাকা বাড়তেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালের হেফাজতকারী না হয় তোমার মাল মহান আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদের সাথে ঘুষের সাথে যাদের লেনদেন আছে, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দিব। আর এর বিপরীতে ওয়ায়ুরবিস সাদাকাত, যারা দান সাদাকা করবে, যাকাত আদায় করবে, ওই মাল আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। যাকাত দিবেন, মাল বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে। যদিও আপনার চর্মচক্ষু দিয়ে দেখেন না, আমার 1 লাখ টাকা থেকে তো 2,500 টাকা কমে গেল, মূলত কমলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্যদিকে ডাবল করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদিও দেখেন সুদে টাকা লাগাইলে টাকা বাড়ে, দিন দিন বাড়তে আছে। মহাজনী সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, কিস্তির মাধ্যমে সুদ, লোনের মাধ্যমে সুদ, আছে না নাই? আবার এখন ব্যাংকের সুদের নাম দিছে কি ইন্টারেস্ট। এখন আর সুদ বললে তো মানুষ নিবে না, নাম দিছে হাদিয়া, নাম দিছে ইন্টারেস্ট। নাম পরিবর্তন করলেই এটা হালাল হয়ে যায় না। হারাম জিনিস হারামই থাকে। এটা 5 টাকার আপনার লক্ষ টাকার ভিতরে 1 টাকা যদি হারাম হয়, পুরাটা খলত মলত হয়ে সবটা হারাম হয়ে যাবে। আপনার মনে করেন 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা মাত্র যাকাত। এই যাকাতের 2,500 টাকা আপনার লক্ষ টাকার ভিতরে থাকার কারণে, এই হারামটা হালালের ভিতরে ঢোকার কারণে হালালটাও হারাম হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ইনকাম কিন্তু হারাম না, আপনার ইনকাম হালাল, কিন্তু এই যে যাকাতের হালাল যাকাতের হকদার যারা, তাদের টাকাটা আপনার টাকা থেকে বাহির না করার কারণে, আপনার ভিতরে রাখার কারণে এটা পুরাটা হারাম হয়ে গেল। আর হারাম কুরের ইবাদত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কিছু আমার আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দুনিয়াতে কয়দিন বাঁচবা কোনো গ্যারান্টি নাই। আজ আছো কাল থাকবা না। একদিন ছিল না রে ভাই, একদিন আমিও ছিলাম না, আপনিও ছিলেন না। দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়া হলো একটা মায়া জাল, একটা দুম্ম জাল, একটা দুয়াশা। দুনিয়া বড়ই স্বার্থপর। দুনিয়াতে যেই দিন জন্ম হয়ে তুমি আসলা, নিজের গোসলটা নিজে তুমি করতে পারো নাই,
তোমাকে তোমার গোসলটা আরেকজনে করায় দিয়েছি, আর আবার যখন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাইবা নিজের গোসলটা নিজে করতে পারবা না। হয়তো পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তানেরা অথবা ভাই ব্রাদার তোমাকে জীবনের শেষ গোসল করায় দিবে। এই জন্য কেনই বাহাদুরি, কেন দুনিয়াতে আসার পরে এত দাম্ভিকতা, এত আমিত্ব ভাব নিয়ে কেন দুনিয়াতে চলো? দুনিয়ার সব সিস্টেম দুনিয়াতে ঠিকই থাকবে, শুধু আপনি থাকবেন না, আমি থাকবো না। দুনিয়া যেই দিন আমার ইন্তেকাল হয়ে যাবে, মওত হয়ে যাবে, দুনিয়ার সময় কিন্তু বসে থাকবে না, টাইমের গতিতেই চলবে, সময়ের গতিতেই চলবে। দুনিয়া কারোর জন্য আপন নয় রে বাবা, দুনিয়া হলো স্বার্থপর, ধোঁকাবাজ। এই দুনিয়াতে তুমি মাল অট্টালিকা জমাইলাম, সঠিকভাবে যাকাত আদায় করলা না, কিয়ামতের কঠিন ময়দানে ওই মাল সম্পদ টেকুসাপ হইয়া জাহান্নামের আগুন হইয়া তোমাকে দংশন করবে। নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই, চাচাতো ভাইকে ডাক দিয়া বললেন, রে কারণ, তোমার তো অনেক সম্পদ, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, তুমি সাদাকা করো। কারণ ডাক দিয়া বলেন, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ও মূসা, এটা কি তোমার আল্লাহ আমারে যাকাত দিছে নাকি? তোমার আল্লাহ তো আমারে মাল সম্পদ দেয় নাই, আমি আমার জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া আমি আমার সম্পদের পাহাড় বানাইছি। আমার কি টাকা পড়ছে তোমার আল্লাহরে আমি যাকাত দিব? নাউজুবিল্লাহ বলবেন না? কারুনের কত সম্পদ ছিল মিয়া জানেন? শুধুমাত্র তার গুদামের চাবি বহন করত 70টা উটে, একটা দুইটা উটে নয়, 70টা উটে কারুনের শুধু চাবি বহন করত গুদামের। কি মনে করেন তার টাকা পয়সা বাংলাদেশ এরকম কয়েকটা দেশ বিক্রি করলে তো তার দ্বারা কাছে যাওয়া যাবে না। কিয়ামত পর্যন্ত তার মতো এত ধনী ব্যক্তি আর পৃথিবীতে কেউ আসবে না। সে দাম্ভিকতা করেছিল, সে অহংকারিত্ব ভাব দেখিয়েছিল, সে বলেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা দিয়া, আমার বুদ্ধি দিয়া সম্পদের পাহাড় বানাইছি, আমি কেন তোমার আল্লাহকে যাকাত দিব? অথচ আমার বানার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের ভিতরে বড় সুন্দর করে জানায় দেয়, আমি আল্লাহ নিজে তোমাকে মাল দিলাম, সম্পদ দিলাম পরীক্ষা করার জন্য। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়াতে কারো আমি সন্তান দিয়া পরীক্ষা করি, কারো আমি মাল দিয়া পরীক্ষা করি, কারে আমি সম্পদ দেই না, ছেলে সন্তানও দেই না। আমি আল্লাহ সবভাবে সবাইকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? কাউরে আল্লাহ সম্পদের পাহাড় দিতেছে, আর কাউরে আল্লাহ রাস্তার ভিখারি বানাইতেছে। এই তো দুনিয়ার খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকালবেলা ধনী আবার সন্ধ্যাবেলা ফকির হয়ে যায়। এই হলো আমার আল্লাহর লীলা খেলা। কারো সম্পদ আছে, বড়াই করে, কথা বলতে কথার উত্তর দেয় না, গরিবের সাথে কথাও বলতে চায় না, অসহায়ের সাথে কথা বলতে চায় না, তার সাথে কথা বলার জন্য শিডিউল নেওয়া লাগে। এরকম বড় লোক আছে না নাই? ওই কারুন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি তো তোমার আল্লাহকে যাকাত দিব না, এটা আমি নিজে কষ্ট করে আমি সম্পদ অর্জন করেছি। খবরদার মুসলমান, কারুনের মতো এরকম নালায়েক নাফরমান হয়ে যায় না। ওই কারুনের সম্পদ আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ
কারুন লেক মিশরের কায়রো শহর থেকে আরেকটু দূরে অবস্থান রয়েছে। কারুন লেক নামে বিশাল একটা জায়গা আছে, একটা লেক আছে, একটা পার্ক আছে, ওই কায়রো শহরের পাশে অবস্থিত। ওইখানে মহান আল্লাহ কারুনের যত সম্পদ ছিল ওই কথা বলার সাথে সাথে আল্লাহ জমিনকে অর্ডার করেছেন, জমিন সাথে সাথে কারুনের সব সম্পত্তি গ্রাস করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সম্পদ গুলা সব জমিনে লুটে পুটে নিয়ে গিয়েছে। আর এক হাত অথবা অর্ধ হাত পরিমাণ প্রতিদিন সে তলদেশে যাইতেই থাকবে, সম্পদ সহ নিচের দিকে যাইতেই থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যেহেতু অহংকারী করেছে আল্লাহর সাথে, এই জন্য তার সম্পদ এইভাবে মাটির নিচে ধ্বংস হইতেই থাকবে। এই জন্য আমার বোনেরা ভাইয়েরা, ধন নিয়া সম্পদ নিয়া কখনো বড়াই করা যাবে না, মাল নিয়া কখনো বড়াই করা যাবে না। আজ মাল আছে, কাল নাও থাকতে পারে। আজ তুমি টাকাওয়ালা, কাল তোমার টাকা নাও থাকতে পারে। ডাক দিয়া বলে, হুজুর আর একটু বয়স হইলে হজ করতে যাবো। ও মিয়া মুরব্বী সাহেব, আপনি যে বয়স হইলে যাবেন এটার গ্যারান্টি কি আপনাকে আজরাইল এসে দিয়া গেছে নাকি? যখনই হজ ফরজ হবে তখনই আপনি হজ আদায় করে দিতে হবে। যখনই যাকাত ফরজ হয়ে যাবে যাকাত সঠিকভাবে আদায় করে দিতে হবে। আর যদি সঠিকভাবে আদায় যাকাত না করা হয়, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে বড় সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা গচ্ছিত করে, যারা ব্যাংক ব্যালেন্স করে জমায়া রাখে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, যাকাত যারা দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো প্যারা নবী আমার, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ প্রদান করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা স্বর্ণ মুদ্রা রূপা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, তাদেরকে আপনি জাহান্নামের ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দান করুন। ভালো করে খেয়াল করেন, আযাবের সুসংবাদ হয় না, আযাবের হয় দুঃসংবাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যে বললেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, সুসংবাদ দান করুন, এর দ্বারা মুফাসসিরিনগণ বলেন পানিশমেন্টটা এত বেশি করা হবে, এত বেশি আযাব হবে যে আযাবের কোনো শেষ নাই। এই জন্য সতর্ক করার জন্য আল্লাহ বলেন সুসংবাদ দান করুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বড় সুন্দর করে জানায় দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, দগ্ধ করা হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে লোহার বিড়িগুলা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। আর ফাতুকওয়া বিহা জিবাহুম, কপালের ভিতরে তাদেরকে চেকা দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠের ভিতরে চেকা দেওয়া হবে। ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম, এইভাবে সামনে পিছনে চোয়ালে কপালে
ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন দ্বারা আল্লাহ গরম করে উত্তপ্ত লোহাকে সেকা দিয়া জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় আমার প্রাণের ভাইয়েরা, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না তাদের শাস্তি জাহান্নামে নয়, জাহান্নামে যাওয়ার আগে ময়দানে মাহশর থেকে, হাসরের ময়দান থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ সূরা আলে ইমরানে জানায় দিলেন, সায়াতুওয়াকুন মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আমার বানার যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি যাকাত সঠিকভাবে আদায় করবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের ডান্ডা বেরি পরায়া কপালে এবং চেহারার ভিতরে, পায়ের ভিতরে, হাতের ভিতরে ডান্ডা বেরি পরায়া কিয়ামতের দিন তাদেরকে উঠাবে। নাউজুবিল্লাহ। ডান্ডা বিড়ি পরাইয়া দেখছেন না আলেম ওলামাদেরকে কোর্টে কাছারিতে যারা তুলছে তাদের বর্তমানে কি অবস্থা চলতেছে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দান, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ শেষ নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শেষ নবীর উম্মত পর্যন্ত কোটি কোটি পয়গম্বরেরা, মানুষেরা থাকবে। ওই দিন যাকাত যারা সঠিকভাবে দিবে না তাদেরকে আল্লাহ এইভাবে ডান্ডা বেরি পরায়া কিয়ামতের দিন সর্বপ্রথম শাস্তি দিয়ে স্টার্ট করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় আমার বানারা ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে মার উম্মতেরা, যারা সঠিকভাবে যাকাত আদায় করবে না আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তার ব্যাংক ব্যালেন্স গুলা, তার সম্পদ গুলা, তার স্বর্ণ রূপা গুলা, তার সব মালামাল গুলা মহান আল্লাহ সাপের আকৃতিতে বানায় দিবে। রাসূল বলেন, সুজান আকরা, এইভাবে টেকুসাপ হয়ে যাবে। টেকুসাপ বলা হয় যার মাথায় চুল থাকে না। বলে চুল কেন থাকবে না? রাসূল এরও ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওই সাপের দংশনটা হবে মারাত্মক ধরনের, ওই সাপের রাগ বেশি, এই জন্য তার মাথায় চুল থাকবে না। সুজান আকরা। রাসূল বলেছেন, ওই সাপ তোমাকে পায়া থেকে পেঁচাইতে পেঁচাইতে সারা শরীর পেঁচাবে, পা পেঁচায় নিবে, হাত পেঁচায় নিবে, পুরা বডি পেঁচায় নিবে। এই সাপের নাম হলো সুজান আকরা, টেকু সাপ বাংলাতে বলা হয়। এটা পেঁচাইতে পেঁচাইতে তোমার চোয়াল বরাবর আসবে, গাল বরাবর আসবে, আইসা তোমাকে চুবল দিতে থাকবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার টাকা পয়সা। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যেই মাল সম্পত্তি তুমি তোমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য রেখে গিয়েছো, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো নাই, দান করো নাই, সদকা করো নাই, ওয়াজ মাহফিলে দেও নাই, মসজিদ মাদ্রাসায় দেও নাই, দানের জন্য সদকার জন্য গেলে ডাক দিয়া বাহির থেকে কলার ধরে বাইর করে দেয়, এরকম বড় লোক আছে না নাই? সবাই ঘুমাইছেন নাকি? আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত দাম্ভিকওয়ালা অহংকারী বড় লোকদেরকে মহান আল্লাহ কলার দইরা দইরা এইভাবে সাপ ডাক দিয়ে কামড় দিবে আর বলবে, আনা মালুক, যেই মালের মায়ায় তুমি ঘর ছাড়ো নাই, বাড়ি ছাড়ো নাই, যেই মালের মায়া না চাইরা তুমি যাকাত দেও নাই, যেই মাল মনে করেছো তুমি শেষ হয়ে যাবে, এই জন্য তুমি হজ করো নাই, এই জন্য তুমি যাকাত দেও নাই, দান সদকা করো নাই, মনে মনে ভাবছো আমার সন্তান ভবিষ্যতে কি করবে, কি খাইবে, কিভাবে চলবে, আমি যদি যাকাত দেই টাকা শেষ হয়ে যাবে। ওই সাপ তোমাকে ওই দিন তোমার মাল হইয়া তোমাকে কামড় দিবে। জুড়ে জুড়ে নাউজুবিল্লাহ। জাহান্নামের সাপ কামড় দিবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স। ও পর্দার অন্তরালের মা, স্বর্ণ মুদ্রা মহারণার টাকা পয়সা আছে, স্বামীর ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। ভালো করে শুনেন, স্বামীর উপর যদি যাকাত ফরজ হয় সেটা স্বামী আলাদা আদায় করে নিতে হবে। স্ত্রীর উপর যদি যাকাত ফরজ হয় স্ত্রী আলাদাভাবে আদায় করতে হবে। স্বামী আদায় করলে স্ত্রীর আদায় হবে, কথা কয় না, আদায় হবে। স্ত্রীর ব্যালেন্স আলাদা, স্বামীর ব্যালেন্স আলাদা।
এই জন্য হিসাব করে যাকাত দিয়ে দিবেন। অনেকের স্বর্ণ অলংকার আদি আছে যেগুলার উপর যাকাত ফরজ হয়ে আছে, আপনারা হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ম্যাক্সিমাম লোকের উপরই এখন বর্তমানে যাকাত ফরজ। কারণ 52.5 তোলা রূপার দাম কই বেশি না তো, 80 থেকে 90 হাজার হবে, সর্বোচ্চ না ধরলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা এখন গরিব মানুষেরও এক্সট্রা পয়রা থাকে, ঠিক না বেঠিক? 1 লাখ টাকা একজন ব্যক্তির 1 বছরের এক্সট্রা পরে নাই, এরকম মানে পরিবার খুব কমই পাওয়া যাবে। অর্থাৎ এক্সট্রা যদি আপনার 52.5 তোলা রূপার বাজার মূল্য সমপরিমাণ যেই দর হয়, সেই টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আর যাকাত কি ফরজ হওয়ার পরে সঠিকভাবে দিচ্ছেন কিনা এটা নিজেরা হিসাব করে মিলায় নেবেন। যাকাত ফরজ হওয়ার পরেও যদি আপনি যাকাত আদায় না করেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ যাকাত আদায় করলে আপনার মাল পবিত্র হয়, আপনার বডি পবিত্র হয়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যাকাতের টাকা মিলাইয়া হালালে হারামে খাইয়া ওই নামাজ আদায় করলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যাকাত আদায় করবেন, নামাজ কবুল হবে। যাকাত আদায় করবেন না, নামাজ, ইবাদত, বন্দেগী, পর্দা, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত কবুল হবে না, সমস্যা হয়ে যাবে। এজন্য নামাজ পড়ার সাথে সাথে যাকাত সঠিকভাবে আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ইসলামের মূল ভিত্তিগুলা সঠিকভাবে আদায় করতে পারি। নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে আমরা যেন সঠিকভাবে প্রত্যেকটা স্তম্ভগুলা সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।